এই গাছ থেকে মা হাওয়া 5টা পাতা নিলেন। কয়টা পাতা? 5টা পাতা। আর বাবা আদম নিলেন 3টা পাতা নিয়ে লজ্জাস্থান ডাকলেন। তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, গাছ রে, কোন গাছ আমার আদম রে আর হাওয়ারে পাতা দিল না? তুই যখন দিলি আমি আল্লাহ তোর সম্মান বাড়ায় দিব। আর মা আর হাওয়া যখন ওই গাছ থেকে 5টা পাতা নিয়ে লজ্জাস্থান ডাকলো, আমি যত নারী জাতি দুনিয়ার মধ্যে পাঠাবো রে, সব নারী জাতিদেরকে যেন 5 কাপড়ে দাফন করা হয়। আর আদম যখন 3টা পাতা নিল, পুরুষ যখন মারা যাবে তাহলে পুরুষকে 3 কাপড়ে দাফন করা হবে। তারপরে যখন আদম হাওয়াকে যখন জান্নাত থেকে বাহির করে দিল, আদমকে যখন জান্নাত থেকে বাহির করে শ্রীলঙ্কা পাঠাইলো, শ্রীলঙ্কা আছে না? শ্রীলঙ্কা নাম শুনছেন না? আদমকে পাঠাইলো শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠাইলো জেদ্দায়। 300 বছরের উপরে যখন কান্নাকাটি করলো, আরাফার ময়দানে দুইজন এক হয়ে গেল। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন কোন নাম নাই যেই নাম ধরে আমি আদম নবী আপনাকে ডাকি নাই। আল্লাহ, জান্নাতের গেটে দেখছে গো আপনি নবীর পাশে আরেকটা নাম, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামের খাতিরে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, 300-350 বছর কাঁদা লাগতো না রে। যখন আমি তোদেরকে জান্নাত থেকে বাহির করে দেই, ওই সময় যদি আমার বন্ধু নবীজির নাম নিয়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতি, আমি আল্লাহ তোদেরকে কখনো জান্নাত থেকে বাহির করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে, এত মায়া করে, এত যত্ন করে বানাইলেন। ফেরেশতাদের চাইতেও সম্মানী আমাদেরকে করলেন। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠাইলেন। আল্লাহ আসমান বানাইয়া, জমিন বানাইয়া বলেন, এই বান্দা আমি সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। আল্লাহ কোন আসমান বানাইছেন স্বর্ণ দিয়া, কোন আসমান বানাইছেন রূপা দিয়া, কোন আসমান আল্লাহ বানাইছেন হীরা মণি মুক্তা দিয়া। এত দামি দামি আসমান আল্লাহ বানাইয়া বলে নাই, বান্দা আমি সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন, বান্দারে, তোরে আমি সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। শুধু তাই না, তাই না, আল্লাহ বলেন, এ বান্দা, তোরে আমি সুন্দর করে বানাইয়া আমি 3টা-4টা কসম করছি, 4টা কসম। আল্লাহ 2টা স্থানের কসম খায়া বলেন, 2টা ফলের কসম খেয়ে বলেন, বান্দা তোরে আমি সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন, ওয়াতিন, 3 ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। তারপরে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, আমি কসম
রে তোরে আমি সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। এখন বলেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত যত্ন করে বানাইলেন, আল্লাহ কি আমাদেরকে অনর্থক অকারণে বানাইছে? কোন কারণ ছাড়া কি আল্লাহ আমাদেরকে বানাইছেন? না না, কোন কারণ ছাড়া আল্লাহ আপনি আমারে বানাই নাই। আল্লাহ বলেন না ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ তোরে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। মালিক কেন বানাইছো, কেন বানাইছো? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব দানব দুইটা জাতি আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ জানায়া দেই যদি আমি আল্লাহর গোলামি না করস রে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহর গোলামি যদি না করস আমি আল্লাহ তোদেরকে জানায়া দেই মানব দানব দুইটা জাতিরে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাব পুরাব। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, বান্দা 2 নম্বরে নেক আমল করো আমি আল্লাহর উপরে। 1 নম্বরে ঈমান আনো আমি আল্লাহর উপরে, 2 নম্বরে নেক আমল করো, বান্দা নেক আমল করো। আল্লাহ বলেন বান্দারে নেক আমল করো। একটা গাছ আল্লাহর জিকির করে, একটা গাছ যখন আল্লাহর জিকির করা বন্ধ করে দেয় গাছটা মরা গাছ হয়ে যায়। একটা পাখি যখন আল্লাহর জিকির করা বন্ধ করে দেয় পাখিটা মরা পাখি হয়ে যায়। একটা নদী যখন আল্লাহর জিকির করা বন্ধ করে দেয় নদীটা মরা নদী হয়ে যায়। অথচ আল্লাহ আমাদেরকে আল্লাহর জিকিরের জন্য বানাইছে, আমরা জিকির করি না। এখন বলবেন হুজুর গাছ যদি আল্লাহর জিকিরের জন্য না বানায় আল্লাহ কেন মেরে ফেলে? পাখি মালাখির মধ্যে আগুন ধরাইয়া হাত পা গরম করতেছে, এমন আছে না বাজার? সোলার মধ্যে আগুনের মধ্যে শীতের দিন কি হাত পা গরম করে। আমার মারে দেখলাম শীতের দিন লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া মা হাত পা গুনা গরম করতেছে গো। আল্লাহর ওলি গো, আমার মেজাজ বড় গরম হয়ে গেল।
আমি গরম মেজাজ লইয়া আমি আমার মারে লাত্তি মাইরা আগুনের মধ্যে ফেলাইয়া দিছি। আগুনের মধ্যে যখন লাত্তি মাইরা আমার মারে ফেলাইয়া দিলাম, তখন নাকি আমার মা আগুনের মধ্যে পয়রা চারটা চারটে করতেছে। আমি কিছুই করি না, শুধু দাঁড়ায়া দাঁড়ায়া দেখি গো আল্লাহর ওলি। আল্লাহর ওলি যখন আবার হুঁশ ফিরে আসলো, তখন আমি বলতে লাগলাম, খার কোথায় কি করে ফেললাম, কার জন্য কি করে ফেললাম। বিবির কথা শুনিয়া মারে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিছি রে। এমন বিবি আমি রাখবো না, রাখবো না। বিবিরে ঘর থেকে বাহির করে 3টা তালাক দিয়ে বিবিরে বের করে দিছি। আল্লাহ শুধু তাই না, যে পা দিয়ে আমি আমার মারে লাথি দিয়ে আগুনের মধ্যে ফালাইছি, ওই পাটা আমি আমার নিজের হাত দিয়ে কাইটা ফালাইছি রে আল্লাহর ওলি। আল্লাহর ওলি গো, যখন আমার মা দেখলাম আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে গেছে, হুঁশ ফেরার পরে যখন আগুনের মধ্যে হাত দিলাম, তখন দেখলাম মা নাই, মা পুরে সারকার হয়ে গেছে রে আল্লাহর ওলি। আল্লাহর ওলি শিবলি নুমানি গো, এখন বলো না গো, আল্লাহ কি আমারে ক্ষমা করবনি, ক্ষমা করবনি? আল্লাহর ওলি শিবলি নুমানি ডাক দিয়ে বলে, বাজার দাঁড়াও, আমি মুরাকাবার মধ্যে বসে দেখি তোমার কি অবস্থা আছে। আল্লাহর ওলি মুরাকাবার মধ্যে বসলেন, বৈশা বলতেছে, মালিক তুমিও দেখতেছ, আমিও দেখতেছি গো আল্লাহ। আল্লাহ প্রতি বছর নিয়মিত হজ করতে আসি, আয়েশা দেখি গো আল্লাহ প্রতি বছর ওই লোকটা মাকাম ইব্রাহিমের পাশে বৈশা কান্না করে। মারে লাত্তি দিয়ে আগুনে ফেলাইছে গো আল্লাহ, স্ত্রীরে তালাক দিয়ে ঘর থেকে বাহির করে দিছে। মানে ভুল করছে, অন্যায় করছে, ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলে, শিবলি নুমানি রে, শিবলি নুমানি, বছরের পর বছর কেন রে, সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি সে মাকামে ইব্রাহিমের পাশে বৈশা কান্না করে, আমি এর মতো বেয়াদবরে কোনদিন ক্ষমা করব না। মার সঙ্গে বেয়াদবি করছে, মার সঙ্গে অপরাধ করছে, আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ শিবলি নুমানি আল্লাহর ওলিকে না করে দিছে, না রে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর ওলি শিবলি নুমানি যুবকরে ডাক দিয়ে বলে, বাবা তোমার মার কবরের মধ্যে চলো। মার কবরের মধ্যে যখন যাইলো, শিবলি নুমানি ছেলেটার মারে ডাক দিয়ে বলে, মারে তুমি কবর থেকে উঠে যাও, বলো না সুবহানাল্লাহ। মরা মারে জীবিত করছে কে? আল্লাহর ওলি শিবলি নুমানি মরা মারে জীবিত কইরা বলতেছে, মারে তোমার সন্তান অপরাধ কইরা ফেলছে, অনুতপ্ত হইছে, মা স্ত্রীরা তালাক দিয়া দিছে, পাওটা কাইটা পালাইছে, মা গো তুমি ক্ষমা কইরা দাও। মা বলল, আমি ক্ষমা করে দিছি। আল্লাহ বলেন, আমি ক্ষমা করে দিছি। যাই হোক, এখন সময় আয়োজন হয়ে গেছে, তাই আপনারা মসজিদের দিকে যান, আজান হবে। বলতে কিছু বললে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।